आसमान। হ্যালো ফ্রেন্ডস, আমি মিঠুন মাহাতো। সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে আমি কয়েকটি কথা বলে নিই। অবশ্যই তোমরা কথাগুলো একটু মন দিয়ে শোনো। তো দেখো, অবশ্যই আজকে আমরা এবছর উচ্চ মাধ্যমিকের জন্য সংস্কৃত সাজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু এক্সাম সামনে, আশা রাখছি তোমরা সবাই জোর কদমে প্রস্তুতি নিয়ে নিয়েছো এবং সমস্ত কিছু রেডি করে ফেলেছো। তাই এই সমস্ত প্রশ্নগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে একদমই বিভ্রান্ত করতে চাইছি না। তোমরা আজ পর্যন্ত যা পড়ে এসছো, যেগুলো আরও ভালোভাবে তৈরি করে সেগুলো আরও ভালোভাবে তৈরি করো এবং আরও ভালোভাবে প্রস্তুত হও। এবং আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করো, কারণ এই সমস্ত প্রশ্নগুলো এবছরের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি সাজেশনটি তৈরি করতে সাহায্য নিয়েছি আমাদের যে কোচিং সেন্টার রয়েছে তার শিক্ষক ইন্দ্রজিৎ মাহাতো মহাশয়ের কাছ থেকে। উনি সংস্কৃতে এমএ বিএড করেছেন। তাই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তার ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। আরেকটা কথা বলি, যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ, তাই ক্লাস 12-এর এইচএস ইংলিশ রিলেটেড সমস্ত ডাটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করো। এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো, প্রথমেই আমরা গদ্যাংশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো করব। কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থার বর্ণনা দাও। আর্যাবর্তনম গল্পে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা রয়েছে তা বিবৃত করো। বনগতা গুহা গদ্যাংশ অবলম্বনে অলিপর্বার চরিত্রের বর্ণনা দাও। এরপর আসছি আমরা, দেখো, পদ্যাংশ। তো পদ্যাংশ থেকে যে তিনটে করব, গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে যে সম্বোধনগুলির অবতারণা করা হয়েছে তা আলোচনা করো। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ, তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো বন্ধুরা, এই সমস্ত যে সমস্ত সংস্কৃতি তোমাদের সেন্টেন্সগুলো আছে সেগুলো হয়তো উচ্চারণ করতে আমার একটু সমস্যা হচ্ছে, তো তার জন্য আমি খুবই দুঃখিত। তোমরা একটু বুঝে নেবে, তোমরা জানো আমি জানি সবাই। তারপর দেখো, এইখান থেকে দুটো আমরা করব, যদ যোধা চরতি শ্রেষ্ঠ, তত এব ইতরজন, এবং তার সাথে সাথে ন কর্মনাম আরম্ভাত নস্কর্মং পুরুষ হসনুতে। এই দুটো তোমরা অবশ্যই দেখে যাবে, এগুলো আলোচনা করার জন্য আসতে পারে। এরপরে নাট্যাংশ থেকে নাটক থেকে যে সমস্ত করব আমরা, রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো। এখানে তোমরা কৌমুদীর চরিত্রটা একটু ভালোভাবে করে যাবে, কারণ কৌমুদীর চরিত্র আসার সম্ভাবনা প্রবল। তারপরে 2 নম্বর যেটা করব, বিজয়তাম অস্মাকম অবনিপ, কে কার উদ্দেশ্যে এই বক্তব্যটি করেছিলেন, বক্তা তার কাছে কেন এসেছিল। এরপরে আমরা আসছি সাহিত্যের ইতিহাস। দেখো, সাহিত্যের ইতিহাস থেকে করব, গীতি কবিতা মেঘদূতের বিষয়বস্তু আলোচনা করো। চরক সংহিতা কি, এর রচয়িতার নাম কি তা সম্পর্কে যা জানো লেখো। এবং 3 নম্বরে জয়দেব ও গীত গোবিন্দ সম্পর্কে আলোচনা করো। সুশ্রুত সংহিতা কি কি, এর রচয়িতাকে, বিষয়বস্তু আলোচনা করো। এবং তার সাথে সাথে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখে যাব যে সংস্কৃত সাহিত্যে ভাষ সমস্যা বলতে কি বোঝো, আলোচনা করো। এরপরে আসছি আমরা, দেখো, ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ আমরা করব, এখানে রয়েছে কয়েকটা, কর্মেন্দ্রিয়ানি স্বয়ং ও আস্তে মনসাস্মরণম। তারপরে দেশ ও পুণ্য তমোদ্দেশ কস্যাসন প্রিয় ভবেত। এবং 3 নম্বর করব কল্পলতা মিব ফলদাং লোকে। এরপরে আসছে ন কর্মনাম আরম্ভাত নৈষ্কর্মং পুরুষ হসনুতে। এবং তারপরে করব কর্মেন্দ্রিয় যোগম শক্ত স বিশিষ্যতে। এবং লাস্ট যেটা দেখব, নাহং জানে তব মহিমানং পাহি কিপ্রাময়ী মামজ্ঞানং। এরপরে আমরা ভাষাতত্ত্বে আসছি, কেন্তুম ও শতম সম্বন্ধে নতিদীর্ঘ প্রবন্ধ লেখো। এবং 2 নম্বর করব, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর আসছি, দেখো, রচনা করবে পরিবেশ দূষণম, শরৎকাল, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সংস্কৃতস্য উপযোগ। তো এখানে দেখো তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে, তব প্রিয় কবি। তো সেটা তোমরা করে যাবে, তোমাদের প্রিয় কবি সম্পর্কে হয়তো আসার চান্স রয়েছে। এরপরে যেহেতু আমি বলেছিলাম যে কিছু শর্ট প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো বিভাগ খতে তোমাদের যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ থাকে, তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকে। আর তো সেগুলো দেখো, কিছু কিছু প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের এখানে আলোচনা করে দিয়েছি। তোমরা যা করেছো অবশ্যই তোমরা বই পড়েছো ভালোভাবে, এবং আমি বলছি না যে এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পড়ে যাবে, কিন্তু এগুলো আসার প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো জেনে যাবে। তো দেখো, প্রথম যে আমাদের প্রশ্ন রয়েছে, আর্যাবর্তনমে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায়। তো অবশ্যই আমরা জানি চন্দ্রভাগা। এরপরে আসে আর্যাবর্তনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য। এটা একটা চম্পু কাব্য।
এবং 3 নম্বর রয়েছে বনগতা গুহা গল্পে কয়টি চোরের উল্লেখ আছে? 40টি চোরের উল্লেখ আছে। বনগতা গুহা গল্পে চোর ও গাধার মোট সমষ্টি কত ছিল? 43। শঙ্করমৌলি বিহারিণী কোন বিভক্তি? এটা সপ্তমী বিভক্তি। তারপর রয়েছে কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? এটা তমোগুণ থেকে উৎপন্ন হয়। কল্পলতা কাকে বলা হয়েছে? কল্পলতা বলা হয়েছে গঙ্গাকে। ভগবদ্গীতা কোন গ্রন্থের অংশ? এটা অবশ্যই মহাভারতের অংশ। ইন্দ্রবর্মার প্রেমিকার নাম কি ছিল? ইন্দ্রবর্মার প্রেমিকার নাম ছিল কনকলেখা। বাসন্তিক স্বপনম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? এর মূল গ্রন্থ ইংরেজি ভাষায় রচিত। কৌমুদীর জন্য পাত্রস্থ কাকে করা হয়েছিল? কৌমুদীর জন্য পাত্রস্থ করা হয়েছিল বসন্তকে। কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের অর্থ অমাবস্যা। কবি জয়দেবের গীত গোবিন্দম কোন শ্রেণীর গ্রন্থ? এটা একটা কাব্যগ্রন্থ। মুদ্রারাক্ষস নাটকের রচয়িতার নাম কি? মুদ্রারাক্ষস নাটকের রচয়িতার নাম বিশাখা দত্ত। জ্যামিতি বিষয়ক গ্রন্থ কোনটি? জ্যামিতি বিষয়ক গ্রন্থ শুল্বসূত্রম। বিপিনং ব্রজতি বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ বন। ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম লেখো। নলচম্পু, মদলসা চম্পু। আর্যাবর্তের মানুষ কাকে উপহাস করে? স্বর্গের দেবতাদেরকে। স স সানুরাজ্য স স আসানুরাজ্য এর অর্থ কি? তো স স আসানুরাজ্য মানে অর্থাৎ নিজের নিজের ঘোড়ার পিঠে চড়া। কর্মের সাহায্যে সিদ্ধিলাভকারী একজন মহৎ ব্যক্তির নাম। কর্মের সাহায্যে সিদ্ধিলাভকারী একজন মহৎ ব্যক্তির নাম রাজা জনক। নৈষ্কর্ম কি? নৈষ্কর্ম মুক্তিলাভ বা যে পরম সিদ্ধিলাভ তার যে ইচ্ছা সেটা হচ্ছে নৈষ্কর্ম। গঙ্গার দুটি প্রতিশব্দ। গঙ্গার প্রতিশব্দ জাহ্নবী, মন্দাকিনী, অলকানন্দা। শ্রীমদ্ ভাগবত গীতাতে কয়টি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো। তো দূত ঘটোৎকোচ, কর্ণভারম এই সমস্ত যে সমস্তগুলো আছে সেগুলো সংস্কৃত বিয়োগান্ত নাটক। আর ভাস কয়টি নাটক লিখেছিলেন? ভাস লিখেছিলেন 13টি নাটক। স্বপ্ন বাসবদত্তম নাটকটির নায়ক ও নায়িকা। নায়ক ছিলেন রাজা উদয়ন এবং নায়িকা ছিলেন বাসবদত্তা। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করে যাও এবং তোমরা যে সমস্ত প্রশ্ন করেছো ওগুলো অবশ্যই করো। আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।